ভারতীয় ফুটবলের জন্য একটা হিউজ নিউজ, একটা বড় ইনভেস্টর ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চলেছে বলে মনে হচ্ছে এখন অবধি, যা মিডিয়া রিপোর্টস থেকে নিউজ। কোন দুটো সংস্থা? একটা হচ্ছে জিনিয়াস স্পোর্টস এবং ফ্যান কোড। জিনিয়াস স্পোর্টস সম্বন্ধে প্রথমে বলি। তারা হিউজ, প্রায় 2100 কোটি টাকার, 20 বছরের জন্য প্রায় 2100 কোটি টাকার একটা দরপত্র জমা দিয়েছে। ভারতীয় ফুটবলে তারা ইনভেস্ট করতে চায়, ভারতীয় ফুটবল তারা পরিচালনা করতে চায়। তারা কমার্শিয়াল রাইটস থেকে শুরু করে সবকিছু, ব্রডকাস্টিং রাইটস থেকে শুরু করে সবকিছুর জন্য বছরে প্রায় প্রায় 80 থেকে 90 বা 100 কোটি টাকা মতো তারা ইনভেস্ট করতে চায়, যেটা এফএসডিএল করতো ঠিক প্রায় সমপরিমাণ বা তার থেকে বেশি অ্যামাউন্ট তারা ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চাই বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে ফ্যান কোড, যে ফ্যান কোড বর্তমানে এবছর ইন্ডিয়ান সুপার লিগ কন্ডাক্ট করছে, যারা পরিচালনা করছে ইন্ডিয়ান সুপার লিগ, এবং তারা মোটামুটি বছরে প্রায় 40 কোটি টাকা অবধি তারা দিতে ইচ্ছুক বলে এখন অবধি শোনা যাচ্ছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এতদিন এফএসডিএল বা রিলায়েন্স গোষ্ঠী ভারতীয় ফুটবল চালিয়ে এসেছে 2014 থেকে 2024। তারা প্রচুর টাকা ইনভেস্ট করেছে, কিন্তু তারা সরে যাওয়ার পর বা তাদের একসময় মনে হয়েছে যে আমরা অনেক বেশি টাকা ইনভেস্ট করে ফেলেছি, আমরা এত টাকা আর ইনভেস্ট করতে পারবো না। তারা সরে যায় বা তারা একটা দাবি জানায় যে এর থেকে অনেক কম টাকাতে আমরা আইএসএলটা করতে চাই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নাকচ করে দেয়। তারপরে কোনো সংস্থা ভারতীয় ফুটবল ইনভেস্ট করার জন্য এগিয়ে আসতে চায়নি। দ্বিতীয়বার এবার দরপত্র দেওয়া হয়, প্রথমবার আনসাকসেসফুল হওয়ার পর, এবং দ্বিতীয়বার এই দুটো সংস্থা জিনিয়াস স্পোর্টস এবং ফ্যান কোড তারা দরপত্র জমা দেয়। আজকে সে দরপত্র খোলা হয়, কিন্তু যেটা মেন সমস্যা হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে, অবশ্যই যারা বেশি টাকা ইনভেস্ট করতে চায় ভারতীয় ফুটবলে তারাই দরপত্র পাবে, কিন্তু এই জিনিয়াস স্পোর্টস, যারা প্রিমিয়ার লিগ, যারা এফআইবিএ মানে বাস্কেটবল টুর্নামেন্ট, মানে বাস্কেটবলের ফিফা বলা যেতে পারে, তারা, এবং রাগবি, রাগবি আমেরিকাতে ভীষণ বিখ্যাত, সেই রাগবির যত টুর্নামেন্ট আছে সেগুলো তারা ডেটা নিয়ে কাজ করে, তারা ডেটা কালেক্ট করে এবং সেই ডেটাগুলো তারা বিক্রি করে বেটিং কোম্পানিকে। তারা নিজেরাও ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বেটিং কোম্পানিকে ডেটা দেয়। তারা বিভিন্ন ফুটবল দলের কোচ বা বিভিন্ন স্পোর্টস দলের কোচ ম্যানেজমেন্টকেও ডেটা বিক্রি করে, কিন্তু সেখান থেকে তাদের অ্যাকচুয়াল রেভিনিউটা না, তাদের অ্যাকচুয়াল রেভিনিউটা আসে হচ্ছে বেটিং থেকে। তারা ডাইরেক্টলি যতটা না করে, তারা ইনডাইরেক্টলি ব্যাপারটা করে, কারণ বিভিন্ন দেশে বেটিংটা ইলিগ্যাল। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেটিংটা লিগ্যাল। আপনারা হয়তো ভাবলে অবাক হবে, এই ইন্ডিয়ান সুপার লিগ, যারা বিদেশে সেভাবে কেউ দেখে না ভারতীয় ছাড়া, সেখানে বিদেশিরাও অনেক সময় এই ইন্ডিয়ান সুপার লিগ দেখে শুধুমাত্র বেটিং এর কারণে। মানে কথার কথা, তারা কোনো দল চেনে না, কিন্তু তারা হয়তো একটা ম্যাচে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে, তারা মোহনবাগানের উপর বেট করলো, ফলে তারা সেই ম্যাচটা দেখে। সম্ভবত এই কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এত বড় একটা টাকার অফার থাকা সত্ত্বেও তারা হয়তো পিছিয়ে আসতে পারে। এই সংস্থাকে তারা দায়িত্ব নাও দিতে পারে, কারণ ভারতবর্ষে বেটিংটা এখনো ইলিগ্যাল। তাই হতে পারে যে ফ্যান কোডকেই দায়িত্ব দেওয়া হতে পারে, সেখানে কিছুটা ফিনান্সিয়াল লস হতে পারে। দেখা যাক কি হয়। 29 তারিখে এটা নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে ভারতীয় ফুটবলে টাকা ইনভেস্ট করার মতো সংস্থা এখনো আছে, সেটা প্রমাণিত।